কি আছে এখন আমার দিকে? তাহলে একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তার বিখ্যাত তরবারির পিছনে আঙ্গুল ঢুকায়া যখন এভাবে ঘুরন দিত আর আল্লাহু আকবার আওয়াজ দিত, কাফেররা খালিদের আওয়াজ শুনে তরবারি ফেলে পোশাক করতে করতে পিছন দিক থেকে পালাতো। আরেকবার জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। কিছুটা হয়েছে, তবে অনেক লোক রিজার্ভ রেখে দিয়েছে, নির্বাচন তার খুব বেশি দিন নাই। আরেকবার জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি সত্য সহকারে। বলেন তো দেখি, কোরআন সত্য না মিথ্যা? আংশিক সত্য না পূর্ণাঙ্গ সত্য? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, নো রং অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। এই কোরআনের ভিতরে একটা দুইটা ভুল থাকলেও থাকতে পারে, এই ধারণা পোষণ করে যারা মুসলমান থাকে না তারা। আবার প্রকাশ্যে শরিয়া আইন, কোরআনের আইন মানি না, এই ঘোষণা দেওয়ার অধ্যত্ত দেখায় যারা, সুস্পষ্ট ভাবে কুফরির ভিতরে লিপ্ত তারা। নির্ভেজাল বিশুদ্ধ খাঁটি একটি সংবিধান আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করলেন। এই কোরআন উদ্দেশ্য আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কলম দিয়ে কান চুলকানো যায়, কলম দিয়ে আর একজনের চোখের মধ্যে গুতা দিয়া চোখটা চিরদিনের জন্য নষ্ট করে দেয়া যায়, কিন্তু কান চুলকানো আর কারোর চোখে গুতা দিয়ে তার চোখ নষ্ট করার জন্য কোরআন নাজিল হয় নাই, কলম আবিষ্কার হয় নাই। কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য, ঠিক না? মোবাইল চাপ দিবেন, 11টা 14 মিনিট ঘড়ি দেখতে পাবেন। আরেকটু ভিতরে যাবেন, ক্যালকুলেটর আছে, হিসাব করতে পারবেন। আরেকটু ভিতরে যাবেন, ক্যামেরা আছে, ছবি তুলতে পারবেন। আরেকটু ভিতরে যাবেন, সদ্য সংগঠিত সমস্ত খবর, ব্রেকিং নিউজ আপনি দেখতে পাবেন। চাপ দিবেন, যা চাইবেন তাই পাবেন। কিন্তু এই ক্যামেরা, এই ক্যালকুলেটরের হিসাব আর এই ভিডিও বা ছবি দেখার জন্য মোবাইল আবিষ্কার হয়নি। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্যে, ঠিক না? অনুরূপ ভাবে কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। এই কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন থাকে না, কিন্তু শুধু লাউ গাছের পোকা। আর মানুষের শরীরের জিন তাড়ানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলছেন, লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত মুসলিম সমাজের প্রতিটি বিচার ক্ষেত্রে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের বিচার কেন দরকার। খুবই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলবো যে বড় একজন এসে বাচ্চাদের মাঝখানে বসেন, এই বিচ্ছু বাহিনীগুলো সামলান খুব দ্রুত। হ্যাঁ, মাঝখানে যে একজন বসেন, যারা এদের ভিতরে প্রচুর গল্প জানে, এদেরকে সামলান আল্লাহর রাস্তায়। হ্যাঁ, কাউরে আবার মাইকটা দিয়েন না, আর এক বিপদ হবে। হ্যাঁ, ঠিক আছে, এইবার ঠিক আছে মোটামুটি। আপনি যেন ওদের সাথে গল্পে লিপ্ত হইেন না, তাহলে আর এক বিপদে পড়বে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, জোরে কান আমিন। ভাইরা, আল্লাহ কোরআন নাজিল করেছিল যখন, নিজেও জানতেন তখন যে কোরআনের বিচার কেউ চাইবে কেউ চাইবে না। কেউ কোরআনের বিচার চাওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দেবে, আর কেউ কোরআনের বিচার যাতে প্রতিষ্ঠিত না হয় এই জন্য আরেকজনকে হত্যা করবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক সূরাতুল মায়েদার মধ্যে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
যারা বিচার কার্য পরিচালনা করে না তাহা দ্বারা বিমান আনজালাল্লাহ, যেটা নাজিল করেছেন আল্লাহ, তার মানে কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না যারা, পৃথিবীর মানুষের খাতায় ইমানদার থাকতে পারে, কিন্তু আল্লাহর হিসাবে কাফের তারা। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা বিচার করে না তারা ফাসিক। আল্লাহ পাক বলছেন, কোরআন দিয়ে যারা বিচার করে না তারা জালেম, তারা